জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ। দলটির প্রতিদ্বন্দ্বী বিএনপি এখন প্রধান দলের ভূমিকায়। প্রতিদ্বন্দ্বী পাল্টে সামনে এসেছে এতদিন রাজনীতিতে পার্শ্ব চরিত্রে থাকা জামায়াত। 12 ফেব্রুয়ারি ভোটারের রায়ে 209টি আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিএনপি। 68টা আসন নিয়ে জামাত ও 6 আসন নিয়ে সংসদের বিরোধী পক্ষে থাকবে এনসিপি। তাদের সরব উপস্থিতি সংসদকে প্রাণোচ্ছল করবে বলে আভাস দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইন্টারেস্টিং রাজনীতি হতে পারে যদি বিরোধী দল সত্যিকারের মোটিভকে মাথায় রেখে, বিবেচনায় রেখে তারা যদি সংসদে তাদের যথাযথ ভূমিকাটা পালন করে, অর্থাৎ সরকারের ত্রুটি বিচ্যুতিগুলোকে প্রতিনিয়ত মনিটর করার চেষ্টা করে। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। কম বয়সের সদস্য হিসেবে এবার সংসদে যাবেন এমন সংখ্যাও চোখে পড়ার মতো। বাকযুদ্ধের সুনামও আছে তাদের। সংসদের অধিবেশন কিংবা রাজনৈতিক আন্দোলন দুই ক্ষেত্রেই তারুণ্য হবে এবারের বড় ভিন্নতা। লার্নিং বাই ডুইং যেটা, সেটা তরুণরা করবেন বলে আমি বিশ্বাস করি। তারা শিখবেন পার্লামেন্টে গিয়ে যে, কিন্তু একটা জায়গায় তাদের আশা করি তারা নিজেকে বিকিয়ে দেবেন না। জাতীয় স্বার্থে সরকারের প্রত্যেকটা সিদ্ধান্তকে তারা স্ক্রুটিনি করবেন, তারা প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়ে তারা ডিবেট করবেন। এদিকে নির্বাচনের হার জিতের সমীকরণ মেলার পর প্রার্থীদের একে অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ নজর কেড়েছে সবার। এটিকে ত্রয়োদশ সংসদের শুভযাত্রা হিসেবে দেখছেন সমাজ ও রাজনীতি বিশ্লেষকরা। এই প্রতিদ্বন্দ্বিতা আমাদের থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতার যেন সহিংসতা রূপ না নেয়, এই রাজনীতিতে আমরা চেয়েছিলাম। সেই রাজনীতি যদি আজকালকার এই 2026-এর সংসদ নির্বাচনের মাধ্যমে সেই রাজনীতি যদি শুরু হয়, বাংলাদেশ পরিবর্তিত হয়ে যাবে। বাংলাদেশের মানুষের নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু বাস্তব হয়ে যাবে। মানুষ প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভেঙে হাঁপ ছাড়ার জন্য। রাজনৈতিক বোদ্ধাদের অভিমত, এমন ঘটনার ভিন্ন উদাহরণ হলে রাজনীতির আগুনের দিনগুলো মিশে যাবে সদ্যজাত ঘাসের সবুজে। হোসেন জাহিদ, এখন, ঢাকা।